ভাই কিন্তু ওই যে বসি ফালানোর সঙ্গে সঙ্গে একটা পুঁটি মাছ হিট করছে, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে মানে আমি ভিডিও অনও করতে হয় না তার আগে। সুন্দর সুন্দর কাহিনী হলো এটা। এই যে পুঁটি, কত সুন্দর পুঁটি, টানে টানে পুঁটি, কত সুন্দর সাইজ পুঁটি না? তো বাবা বাবা ট্যাংরা, এত ছোট হ্যাঁ খুব সুন্দর সুন্দর সাইজের ট্যাংরা একবারে ট্যাংরা। এটা ধরাটা কঠিন একবারে, ছোট সাইজের ছোট ভাই মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এখন বাজে ভোর 4:30 আর আমি মূলত যাচ্ছি আজকে ফুল ভাইয়ের সঙ্গে মাছ ধরতে। তো ভোর 5টা বাজে ওনার হচ্ছে টেঙ্গুর স্ট্যান্ডে থাকার কথা। তো ওইখানে হচ্ছে ফুল ভাই এবং ওনার টিম থাকবে, অন্যান্য যদি কেউ যায়। তো এখন হচ্ছে ফুল ভাইয়ের ওইখানে যাচ্ছি। তো 5টা বাজে উনি আসলে আসার কথা। তো চলেন, ফুল ভাই আসলে আমরা সেখানে গিয়ে আবার ভিডিও স্টার্ট করি। গাইস, যেতে যেতে একটা জিনিস খুবই খেয়াল করলাম, আমি আমার ফোনের ভিডিও কোয়ালিটি লো করে দিয়েছি, 30 FPS দিয়েছি। তো দেখতে পাচ্ছেন তারা দেখা যাচ্ছে আকাশে। তো এইভাবে আসলে পশ্চিম আকাশে তারা দেখতে দেখতে আমি যাচ্ছি, খুব ভালোই লাগছে। এখনও কিন্তু আসলে সূর্য উদয় হয়নি, হবে হয়তো আর কিছুক্ষণ পরে। তো এইভাবে সকালে আসলে তারা দেখতে দেখতে খুব ভালো লাগছে। আকাশ যেহেতু পরিষ্কার, শীতকাল, তারাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো চলে আসছি হচ্ছে হারুন গেটের এইখানে। এখানে হচ্ছে ফুল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। উনি বললো কিছুক্ষণ ওয়েট করতে আমার জন্য। উনি আসলে আমরা এখান থেকে বের হব। ফুল ভাই চলে এসেছে ওনার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। কি অবস্থা ভাই? তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। আসেন চা খাবো, আসেন। আমরা চলে আসছি আমতলা বাজারে। তো আমতলা বাজার থেকে হচ্ছে আমরা এখন যাবো আলোকদি। এখান থেকে আমাদের আবার একটা অটো নিতে হবে। গাইস, আমরা হচ্ছে নামলাম আলোকদি স্ট্যান্ডে একটু সামনে। এই যে হচ্ছে লোকেশন, আশা করি লোকেশন আর বলা লাগবে না, এটা দেখলে চলে আসতে পারবেন। যাচ্ছি সকালবেলা আমরা। আর এখানে কিন্তু প্রচুর শীত, আমাদের এদিকের মতো তো গরম না, এদিকে শীত। সকালে এদিকে পশ্চিম আকাশে একটা কঠিন ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে কীভাবে আসবেন লোকেশনে বলে দিচ্ছি। আপনারা চাইলে এটা হচ্ছে ধামরাই হয়ে কালামপুর হয়ে আসতে পারেন এদিকে। আর ওদিকে যদি কেউ আসতে চান কালিয়াকৈর দিক থেকে বা হচ্ছে সাভার জিএনএ বাজার আশেপাশ থেকে, তাহলে এদিকে হচ্ছে আপনারা আমতলা বাজার হয়ে এখানে চলে আসতে পারবেন। আমতলা বাজার 33 টাকা ভাড়ায় বললেই হবে আলোক দিয়া, এখানে আপনাদেরকে নামাই দিবে। ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সকালে ভিউটা খুব অস্থির। আপনি ভিজেন না? এই বাসাটা পড়তে পড়তে এইটা আগুন দিয়ে মনে তো এই পুরোটা একটা পুরি লাইছে। আমরা চলে আসি আমাদের পয়েন্টে। লোকেশন তো জোস, সুন্দর আছে এরিয়া, সুন্দর না? সুন্দর। মাছ যদি নাও থাকে কিন্তু খুব সুন্দর, খুব না ভালো লাগবে, আসলে ভালো লাগবে। ভালো লাগবে। আইবো এই চারপাশে যে পুকুর মতো মনে হয়, মাছ আর সোর্স কোন থেকে? এটা তো পুরোটা তলের জায়গা, ও পানি উঠে বুঝছি, এমনি ই থাকে আর খালি এখন শীতকালে পানি হয় না, বুঝতে পারছি তাহলে। না শীতকাল শুকায়, শীতকাল শুকায় না, পানি থাকবো না,
এটার তলায় পানি থাকবে একবার সীমিত, আর কয় মাস গেলে তারপরে না মানে ওই যে বাইশ দেবো, ওই যে একটু পানি একটু গভীর আছে ওই জায়গায় ছাটা ফেলায়, ওই না ওই জায়গায় ছাটা ফেলায়, আর সব এনে আস্তে শুকিয়ে জায়গা অনেক একটা বান আছে, বানটা শুকাইলে দুইটা ভাগ হইব, দুইটা ভাগ হইলে ওই পাশে মাছ মারবো এই পাশে মাছ মারবো আস্তে আস্তে। এই যে পানি গত সপ্তাহে আসছিলাম, গত সপ্তাহে পানি এই জায়গায় ছিল, পানি কমে গেছে, কমতে আছে আস্তে হ্যাঁ, আস্তে, কমবো। পানি টানতে আছে, দেখি মাছ আছে যথেষ্ট পরিমাণ মাছ আছে। আসল কথা খায় না কিসের জন্য এক আল্লাহ জানে, মাছ আছে প্রচুর মাছ আছে, দেখতে পারবেন ওই যে বাইরে ইত্যাছে ওই যে নড়তেছে মাছ, আরো দেখবেন অনেক বড় বড় সাইজের মাছ আছে। গত সপ্তাহে কয়টা মারছিলেন? হ্যাঁ গত সপ্তাহে আমি 6টা মারছিলাম। 6টা তো মারলো, তো ভালোই মারছে। 6টা মারছিলাম, তা মোটামুটি 400 500 সুন্দর সাইজ, এরকম সাইজ। ওই যে দেখেন একটু মাছের বাড়ি দিচ্ছি, এখানে আরো অনেক মাছ নড়বে, নালা বর্ষা মাছ আছে। চালান স্যার, রেডি করেন। ফুল মিয়া বাইরের দিকে যাই দেখি একটু। ভাই এখানে বসবেন। হ্যাঁ অবশ্যই চাইতেছি। স্যার কি নিজে বানাইছেন নাকি? কি কি দিছেন? এটার ভিতরে এটা চার না, এটা হলো আধার। ও আদা না, এটাতে রুটি আছে, ফিট আছে, অন খালি পানি দিয়ে করবেন, মদবেন। তারপরে কোন ভুসি আছে। কি কই? হ্যাঁ ওটা ফেলাবো, ওটা বমু। হ্যাঁ সকালবেলা ভিউটা কিন্তু জোস। ডিমটা দেখে ফ্রেশ মনে হচ্ছে, দেখে হ্যাঁ সুন্দর আছে। ভাই হচ্ছে এখন মাছের জন্য আদা রেডি করতেছে এখানে। হ্যাঁ মাছের লেগে নলা বানাইছে একবারে, কঠিন নলা। খাও, খাইলে বুঝবা। আদার দেখে তো বুঝতেছি সাইজ তো ভালো হয় নলা। সবচেয়ে মাছ কোনটা বেশি? নলা, কাতল, কাতল না? বিসমিল্লাহ। এদিকে হচ্ছে ফুল মিয়া ভাই মনে হয় টপ রেডি করতেছে। ভাই কি পুঁটি মাছ টার্গেট? সব মাছের সব মার কি টার্গেট, বাট পুঁটি রেডি করলেন কি হয়?
ক্যামেরা দেখানো পসিবল কিনা, বাট এই যে এখানে কিন্তু অনেক পুঁটি মাছ ঘুরতেছে। আজকে আসি তাও সকালে, তো সকালে তো ভালো পরিমাণ পুঁটি মাছ দেখা যাচ্ছে, প্রচুর অনেক পুঁটি। প্রচুর পুঁটি পুঁটি না মানে ভাই কিন্তু ওই যে বসি ফালানোর সঙ্গে সঙ্গে একটা পুঁটি মাছ হিট করছে, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে মানে আমি ভিডিও অনও করতে হয় না তার আগে চার ছাড়া চার ছাড়া পুঁটি মাছ। যাক আলহামদুলিল্লাহ, দেখা যাক, সাইজ কিন্তু সুন্দর। সুন্দর ভাই নেন বলেন তো, ভালো একটা লোকেশন। চার দিলে মাছ আশেপাশে যত শিকারি আছে না তো চিনে না, বুঝছেন, হ্যাঁ। দেখবেন বইরা দেবে এবার। ওদিকে মাছ তো চিনে না অনেকে। খুব সুন্দর সুন্দর সাইজের ট্যাং দেখতেছে। একবারে ট্যাংরা কি এটা ধরাটা কঠিন, একবারে ছোট সাইজের। একবারে ছোট সাইজ। তারপরে আদার যেহেতু খাইছে ব্যাগে রাখা দিই। ছাড়তে রাজি না। না এটা প্রচুর পরিমাণ ট্যাং আছে, বুঝলাম যেটা। বড় সাইজের ট্যাংরা আছে, ওই যে না বড় সাইজের না থাকলে তো ছোট গুলা কই থেকে এলো? ওই যে ফুটি কাটতে আছে। আমি যদি আরো নিচে একটু বাসায় দিই তাহলে খাই, আরো বড় ট্যাংটা খাইবো, আসে কথা পুঁটি মারতে পারবো না। নিচে আছে আবার ওই যে দই আছে, দোলকি আছে। ও ময়লা আছে, ময়লা আছে। আদার নাই, আদার দিতে ময়লার কারণে পুরো গেছে আদার। সেটা চেঞ্জ কর। রুটি আনছি। খান না, সমস্যা নেই, আমি খাইছি। আর ভাই মোটামুটি 2টার আগে আর খিদা লাগবো না, সকালে খাইছি তো, 2টা পরে খিদা লাগবো। আল্লাহ, ওগুলো পানি কম, এর লেগে উঠলাম। পানি আছে দেখা যায় গভীর বেলায়। এই সাইডে পানি কম। হ্যাঁ সাড়ে 12টা পর্যন্ত আছি, বুঝছেন, 12:30, তারপরে দিয়ে নামাজ পড়তে যাওয়া লাগবো। তো গোয়েল বেড়ে একটা কাজ আছে, আর পর্যন্ত দিই একটা একটা বড় হিট করতে পারলে তো কাজ হয়।
কম নরে মাছ অনেক নড়ে যেমন করে বাড়ি দেয় না নেন দিয়ে হুম মাছ অনেক নড়ে